তুই আমাকে বিয়ে করার পর কত কিছু করতে পারছিস, তার মানে আমি লক্ষ্মী। গাড়ি হয়ে যাচ্ছি লক্ষ্মী। আমি নাইজেরিয়ান হয়ে গেছি। নাইজেরিয়া এবারে পুরীর ট্রিপটা আসবো। ফুল চড়াই গিয়ে লাগে জমলো না কেন? তো ভালোই আনন্দ করলাম, কেন জমলো না? আমি বেশি কালো হয়ে গেছি তাই। জলের মধ্যে সব থেকে বেশি ঝাঁপিয়েছে বাচ্চাদের মতো। মোয়ে 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 মোয়ে। তুমি ভালো বাজে কে আগুন জ্বালায়। মোয়ে মোয়ে তোমাকে এখন কোলে তুলবে। এত গায়ে লাগছে না আমার, কি বলবো। যেতে পারবো না আজকের দিনটা আমাদের ভুবনেশ্বরেই থাকতে হবে। আর ওই যে অভি, হ্যাঁ অভি বল। হ্যাঁ মাথা ঘুরবে। ও মা গো, হাঁপিয়ে গেলাম উঠতে উঠতে। দেখো কোথায় গেছে। আর উঠছি পাহাড়ের উপরে একটু একটু করে, এইভাবে পুরো নিজেকে দেখছি আর ভাবছি কি কালো হয়ে গেছি। ট্যান পড়েছে না যা ভয়ানক। অভি তো পুরো কয়লা হয়ে গেছে, কয়লা। এই যে এসে গেছি আমরা, যাচ্ছি উপরে। ধবলগিরি পিসপাগোড়া মন্দিরে এসে গেছি আমরা। বাহ কি সুন্দর, অপূর্ব, বাহ অসাধারণ। দিক দিয়ে যেতে বললো অভি তুমি কিন্তু পুরো আফ্রিকান হয়ে গেছো। তুমি আফ্রিকান ভালো হয়ে গেছে না পুরো। মানে তোকে থেকে বোঝা যাচ্ছে তুই কতটা পরিমাণে আনন্দ করেছিস। ওই একমাত্র যে জলের মধ্যে সব থেকে বেশি ঝাঁপিয়েছে বাচ্চাদের মতো। বাবা ও এগুলো হ্যান্ডিক্যাপদের জন্য, সিনিয়র সিটিজেনদের জন্য লেখাই রয়েছে। অনলি ফর। ভাল লাগছে এই জায়গাটা এসে, একটু মাইন্ডটা ফ্রেশ লাগছে। এই যে পাহাড় থেকে নিচের ভিউ ঠিক এরকম। বাহ খুব সুন্দর, ভাল লাগছে বেশ। বাবা পাহাড় আর পিছু ছাড়ছে না, বল মাম। খুব ভাল লাগছে, ফ্রেশ হাওয়া, পাহাড় থেকে ভিউ, ফ্রেশ হাওয়া, একটা আলাদাই পরিবেশ, শান্ত। ভরা পেটে এসেছি, একদম বিন্দাস লাগছে। ওটা চড়া পড়ে গেছে না জলটা, ওটা বালি, বাট জল। আরে জল কিন্তু পাশে বালি আছে, জল না। আমি কিছু বললে কেন বিশ্বাস করিস না? ভালো লাগছে, চলো মন্দিরটা দেখি। ওপরে এসে গেছি। আর এই যে মূর্তি, বুদ্ধের। এখান থেকে ভিউটা দেখাই, চলো। এই যে খুব সুন্দর লাগছে দেখতে, বেশ সুন্দর বানিয়েছে। এখান থেকে ভিউ দেখো। ওরে বাবা অনেকটাই উঁচুতে আমরা। এই যে নিচের ভিউ, এখান থেকে পুরো উড়িষ্যা শহরটাকে দেখা যায়। অভিকে খুঁজে পাচ্ছি না। এই দেখো অভি এখানে কি করছে। এই কি করছিস তুই এখানে? কি দেখছিস? আমি যে উড়িষ্যা বললাম ভিডিওতে, উড়িষ্যার মধ্যেই তো পড়ে অ্যাকচুয়ালি। কি সুন্দর লাগছে। বল কি হয়েছে? কোথায়? ওই যে হালকা দেখা যাচ্ছে, ওই যে
এই যে এই জায়গাটা, এই জায়গাটা উঁচু, এই পাহাড়টা নিয়ে দেখা যায়। তুই আমাকে উল্লু হিমালয় বানাচ্ছিস বল, পাহাড়। আমি কিছু জানি না বলে এত শয়তান না এ। মুখটা দেখি টিপে টিপে হাসছো তুমি, হ্যাঁ? আমি হ্যাঁ? নাইজেরিয়ান হয়ে গেছি। নাইজেরিয়ান। আমার জন্য এত ঘুরতে পারছিস, কিছু তো বল, কতটা লাকি বল তুই। নির্লজ্জ সারা, লজ্জা করে না? নির্লজ্জ কি, তুই আমাকে বিয়ে করার পর কত কিছু করতে পারছিস, তার মানে আমি লক্ষ্মী। গাড়ি হয়ে যাচ্ছি লোক। situation বাড়ি থেকে খাবো কি ভাবি, পয়সা সব শেষ। মোয়ে 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 মোয়ে। ল্যাদ লাগছে বিশাল, খেয়ে দিয়ে এসেছি না, কিন্তু ভালো লাগছে, এই অনুভূতিটাও ভালো লাগছে, দুজনে মিলে বেশ আনন্দ করছি আমি। তাই না? এবারে পুরীর ট্রিপটা আসবে। ফুল চড়াই গিয়ে লাগে জমলো না কেন? তো ভালোই আনন্দ করলাম, কেন জমলো না? আমি বেশি কালো হয়ে গেছি তাই। ময়ে ময়ে ও আমাকে এখন কোলে তুলবে, তুলতে কি তোল, ওপরে উঠে বসে। মিমি মোটা, মিমি মোটা। কাছি না, কথাগুলো শোন না, কি সুন্দর বলছে। তোল না মিমিকে আমাকে। তুলতে পারছিস না? আমাকে তোল একটু। উঠবি কেন? তুই তো উপরে উঠেছিস, গলা ধরে তুলছে, গলা ধরে তুলছে। পাচ্ছিস না? মিমি ভালো, মিমি ভালো, মিমি ভালো। বাজে কে, বাজে কে? আগুন জ্বালায়। ওবে কি করে বল, ওবে কি করে? কাজে তো লিঙ্গরাজ মন্দিরে চলে এসেছি। এই মন্দির না, লিঙ্গেরসা মন্দির। লিঙ্গরাজ আর লিঙ্গরাজ একই হদা। তো যাই ভেতরে, এখানে ফোন অ্যালাউ নেই, তাই ফোন বাইরে রেখে যেতে হবে। আপনাদের বাইরেটা দেখিয়ে দিলাম, এইটা এরকমই অনেকটা সেই পুরীর মন্দিরের মতনই। মানে এখানে কিরে, তোর কি মতামত এর ভেতরে? দেখি বাবা এইভাবে বলছিস কেন, অভিজ্ঞ মানুষদের মতো? উড়ে খণ্ডগিরিতে এসেছি, দুটোর মধ্যে যে কোনো একটাই দেখতে পারবো, উদয়গিরি নাহলে খণ্ডগিরি। 5:30 বাজতে যায় প্রায়, এবার জাস্ট কিছু মিনিট বাকি। তো আমাদের সবাই সাজেস্ট করলো যে থেকে এটা দেখাটা বেশি মানে বেটার হবে, তাই আমরা এটাই দেখছি। আর শর্মিষ্ঠা মা মোটা যেহেতু দেখেনি, তাই ওরা ওখানে চলে গেছে, আর আমি আর রবি এখানে চলে এসেছি, আমরা এটা দেখতে এসেছি ফার্স্ট টাইম যেহেতু, তো সবাই এটাই সাজেস্ট করলো। আমরা জানি না কেন, বাট আমরা সাজেস্ট করলো বলে চলে আসলাম। এবার এখানেই আমরা একটু সময় কাটাবো। 25 টাকা করে টিকিট নিয়েছে, 25 50। চলো যাই দেখি কেমন এটা। এপার থেকে উঠে ওপারটা দেখে নেবো আমরা, এটা ছাড়া আর উপায় নেই। মন্দিরে গেছে? হ্যাঁ, ওরা ওটাতে যায়নি তাই ওটাতে গেছে। অনেক উঁচুতে তো। হ্যাঁ, ওটা অনেক উঁচুতে। ওই যে মন্দির। আমাদের ট্রেনটা ওই কিন্তু আমাকে কোল্ড ড্রিঙ্ক খাওয়াচ্ছে, ঠিক আছে গাইস, দেখে নাও। আমাদের ট্রেনটা ক্যান্সেল হয়ে গেল বল। হ্যাঁ, ও দাঁড়া বলছে, ঘটনা আছে। একটুখানি কটা শুকিয়ে দেখো অনেকটা হয়ে গেছে। আমাদের 3 নম্বরে টিকিট ওয়েটিং, মানে 55তে টিকিট ওয়েটিং ছিল, 57তে সরি, ওখান থেকে 3 নম্বরে টিকিট ওয়েটিং এসেছে। 55তে টিকিট ওয়েটিংয়ে ছিল, তৎকালীন সেখান থেকে 3 নম্বর অবধি এসেছি। আমাদের 3 নম্বর অবধি এসে ভাগ্য ঘুরে গেছে, টিকিট ক্যান্সেল হয়ে গেছে। এত গায়ে লাগছে না আমার, কি বলবো। যেতে পারবো না আজকের দিনটা খুব প্রবলেম। আমাদের ভুবনেশ্বরেই থাকতে হবে, কারণ টিকিট ক্যান্সেল হয়ে গেছে। রাতে ট্রেন ছিল, তো আমরা বুদ্ধি করে, যেহেতু ওয়েটিং ছিল একটা টিকিট, এই বুদ্ধি করে আমরা আরও একটা টিকিট বুক করি। সেই ট্রেনটা কালকে সকাল 6টা 6:30টায়। তো এটা যেহেতু ক্যান্সেল হয়ে গেছে, ওটা 6:30 না 6টায়, ওটা কনফার্মই ছিল, ওটা পুরো কনফার্ম ছিল, কিন্তু আমাদের ইচ্ছে ছিল আজকেই যাওয়ার, হলো না। জগন্নাথ ঠাকুর, মহাদেব, নারায়ণ সবাই চাইছে আমরা আজকে দিনটা ভুবনেশ্বর পুরীতেই থেকে যাই, তো আমরা যেতে পারলাম না আজকে এখানে হোটেল ভাড়া নেব, একদম চিপ হোটেল নেব আমরা, জাস্ট রাতটুকু থাকবো, কারণ অনেক এক্সট্রা খরচা হয়ে গেছে, সেটা আমাদেরকে একটু লিমিটে আনতে হবে। সেটা আমাকে দেখলেই বুঝতে পারবে। মোয়ে তো ওই কারণে আজকে আমরা এখানে থেকে যাই রাতটুকু, কালকে ভোরবেলা ট্রেন আমাদের, সেটা বাড়িতে ফোন করে জানাতে হবে। কারণ আরেকটা অনেক বড় জিনিস হলো স্ক্যামটা, বল
ড্রাইভারটা কোথাও দাঁড় করেছিল খাওয়াতে? ড্রাইভার অ্যাকচুয়ালি আমাদের অনেক এক্সট্রা খরচা হয়েছে, তো সেই কারণে আমরা ভেবেছিলাম একটুখানি বাজেট করবো। তো আমরা বলেছিলাম খাবো, আমরা নর্মাল খাবো, কোনো রেস্টুরেন্টে খাবো না, নর্মাল হোটেলে খাবো। ড্রাইভারটাকে বললাম এটা ভালো হোটেল থেকে দাঁড় করিও। এবার যেহেতু জানো যারা খুব ঘোরে তারা জানে যে ট্যুরিস্টে যেরকম মানে ড্রাইভারগুলো হয় যাদের সাথে ট্রাভেল করো সাইট সিনের জন্য, তাদের দোকান ধরা থাকে, কিছু শপ, কিছু রেস্টুরেন্ট, কিছু হোটেল ধরা থাকে। সেইখানে কাস্টমারদের নিয়ে গেলে, মানে প্যাসেঞ্জারদের নিয়ে গেলে তারা কিছু বোনাস ইনকাম পায়, খাবার ফ্রি পায় বা কিছু টাকা পায়, মানে তারা কিছু টাকা পায় এরকম করলে। স্বাভাবিক সেই ড্রাইভার আমাদের তার চেনাশোনা হোটেলে নিয়ে গেছে, যেখান থেকে তার কিছু ইনকাম আর লাভ হবে। সেখানে যদি খেতাম আমাদের 2000 টাকা মতো খরচা হয়ে যেত। আর যেহেতু আমরা বাঁচাচ্ছি টাকা, আর আমাদের মাথায় ছিল এই টিকিট ক্যান্সেল যদি হয় আমাদের আজকের দিনটা থাকতেই হবে নতুন একটা হোটেল নিয়ে, সেখানে আরও এক্সট্রা টাকা যাবে। তো আমরা ভেবেছিলাম খাওয়ার দাওয়ারগুলো নর্মালি করবো। আর যেহেতু সারাদিন ঘোরাফেরা তো খুব একটা রিচ খাবো না, সেখানে 2000 টাকা খরচা। আমরা যাইনি ওখান থেকে বেরিয়ে, আমরা নর্মাল অভি করেছে, অভি একটা নর্মাল হোটেলে এসেছে। সেই হোটেলটা খুঁজেছে ধাবা টাইপের, রোড সাইড ধাবা। সেই ধাবাতে আমরা গেলাম, খুব ভালো খেয়েছি, দারুণ খাবার, আমার তো খুব ভালো লেগেছে। খিদের জ্বালায় আমি খেয়েছি, আমার খুব ভালো লেগেছে। সেই খাবারটা আবার খেয়েছি যেখানে ওখানে রেস্টুরেন্টে মাটন থালি বা চিকেন থালি, এগ থালি তো ছিল না, চিকেন থালি তোমার 250-300 টাকা। সেখানে স্বাভাবিক আমরা 4-5 জন খেলে ওখানে 2000 টাকা এমনিই হয়ে যেত, জিএসটি ফিএসটি ট্যাক্স ব্যাক্স লাগিয়ে। সেখানে আমরা ধাবাতে খেয়েছি মাত্র 350 টাকায় 4 জন, অনেকটা সেভ করেছি। তো কত বড় একটা স্ক্যাম হচ্ছিলো, অভি আমাদের বাঁচিয়ে নিয়েছে ওই স্ক্যাম থেকে। যাই হোক, এখন ওপরে এসেছি আমরা, এই ওপরে এসেছি, এবার একটু ভালো মতো দেখে নিই চলো। এই যে সিঁড়ি থেকে গল্প করতে করতে তো উঠে গেলাম তোমাদের সাথে। এখানে সব গুহা রয়েছে, এক একটা সব গুহা, সব গুহা। আমার এখন এই দিক থেকে ওপরে উঠবো। আর ওই যে শর্মিষ্ঠার ওখানে গেছে মন্দির, ওখানে অনেকটা উঠে এসেছি বাবা। শর্মিষ্ঠার ওখানে ওই জায়গাটা এসে দাঁড়িয়েছিল, আমরা এখান থেকে হাত নাড়লাম, জোরে জোরে কথা বললাম, ওপাশের কথা এপাশেও শোনা যাচ্ছে, এপাশের কথা ওপাশেও শোনা যাচ্ছে। ওরা চলে গেল, এবার আমরা এখন উপরে উঠছি। এই যে অনেকটা প্রায় উঠে গেছি। আর বাবা উফ, আর কিছুটা জাস্ট বাকি ওঠা। ওই উঠে গেছে অনেক আগেই, আমি উঠি, ধীরে ধীরে উঠি, কিন্তু খুব মজা হচ্ছে আমার উঠতে। আমার মহারাষ্ট্রতে যখন নাসিকে গেছিলাম, ওই নাসিকের কথাটাই মনে পড়ছে। ওখানে ওইভাবে আমি পাহাড়ের ওপর উঠেছিলাম, গুফা ছিল। এই দেখো, হে বাবা মহাদেব, কি হয়েছে শোনো? হাঁপিয়ে গেছো? কেমন লাগছে? শান্তি লাগছে? আমরা দেখছিলাম জানি না ওটা কিসের পাহাড়, আমি বুঝতে পারছি না। ডিবিও হতে পারে। এখানে কি সুন্দর চক্র ফক্র করা, দেখ মাঝখানটা গোল সাইন না, অনেক কিছু ক্ষয়ে গেছে, দেখেছিস বাবাই? ও মাই গড, কি দারুণ ভিউ রে! ওয়াও ওয়াও, জাস্ট অসাধারণ ভিউ এখান থেকে, দারুণ লাগছে দেখতে, দারুণ লাগছে। ইস, আর একটু আগে আসলে আমরা উদয়গিরি খণ্ডগিরি দুটো একসাথে দেখতে পারতাম। এই যে এই পাশেই দেখো, এত আফসোস হচ্ছে না। হ্যাঁ টাইম আছে, ইউটিউব লাইভে ও বাবা, বাহুবালি আইসে কোথাকার কোন বাহুবালি হয়ে গেছে। আমরা এখন বেরাচ্ছি, ভাগ্যিস লাইভটা তার আগে শেষ করেছিলাম। লাইভ এসেছিলাম, যারা এখন অবধি দেখোনি দেখিনিও, লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে শেয়ার করে দেবো। আমরা এখন নামছি, সময় শেষ, নামতে হবে। খুব কম সময় থাকলাম, অ্যাকচুয়ালি আমাদের শুরুতেই অনেক লেট হয়ে গেছিলো, ওই কারণে অনেকটাই লেট হয়ে গেছিলো, সেই কারণে। ওফ, আমি রিয়েলাইজ করলাম আমি কানের ছাড়াই পুরো ব্লগ করেছি, হাতে চুড়ি পরে নিয়েছিলাম কানেরটাকে চুড়ি হিসাবে, ব্যথা করছিলো কান, তাই অভি নেমে গেছে, আমি ধীরে ধীরে নামছি। আমার পা ব্যথা করছে, আমি আর পারছি না। আজকের দিনটা এখানেই থাকতে হবে আমাদের। উফ বাবা, হাঁপিয়ে গেছি, আজকে রাতটা এখানেই থাকতে হবে আমাদের।